আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমার এই ফার্মের ভিতরে কিছু দেশি মুরগি আছে। আমার ছোটখাটো ভাবে একটা দেশি মুরগির ফার্ম করার ইচ্ছা। এই জন্য আমি নিজে তৈরি করার চেষ্টা করছি ফার্মটা। আমি বাইরের থেকে কোনো মুরগি নিইনি। আমার বাসায় বড় মুরগি ছিল কয়েকটা, ওইগুলো থেকে আমি বাচ্চা নিছি আর কি। আমার এইবার 24টা বাচ্চা আমি টিকাইতে পারছি। 24টা বাচ্চার ভিতরে যারা আছে সবাই সুস্থ আলহামদুলিল্লাহ। এখন ওদের খাওয়াতে গিয়ে আমার ব্যয়বহুল খরচ হচ্ছে প্রতিদিন। চাউল বা পোলট্রির খাবার আমি দিচ্ছিলাম, ওইগুলো দিলে অতিরিক্ত খরচ হচ্ছে। আমি এই কারণে পোলট্রির খাবার, আপনার এই যে ভুট্টা পিষাই করে নিয়ে আসছি, এই ভুট্টা, তারপরে পোলট্রির খাবার আর এই চাউল আছে কিছু, এইগুলো দিয়ে মিশিয়ে আমি একটা খাবার তৈরি করব, ওটাই আপনাদের দেখাই। আপনারা যারা মুরগি পালন করেন তারা আপনারা জানেন, শুধু যদি আপনারা চাউল খান তাহলে আপনার সমস্যা আছে। শুধু চাউল খাওয়ালে ওদের আলাদা চর্বি হয়ে যায়, ওদের অনেক ভিটামিন কম হয়ে যায়। শুধু পোল্ট্রির খাবারও দিতে পারবেন না। এখন সবকিছু মিলিয়েই আমরা একটা খাবার তৈরি করব, আপনাদেরকে দেখাই কিভাবে তৈরি করব। আপনারা যারা মুরগি পালন করেন কম খরচে মোটামুটি একটা ভালো মানের একটা খাবার দিতে পারবেন, ওটাই কিভাবে আমি আপনাদের দেখাই। আপনার সর্বপ্রথম চাউলটা আমি ঢেলে নিলাম। চাউল খোদ যেগুলো চাউলের গুঁড়া আছে ওইগুলোই আর কি সব একসাথে করব। আপনার এই জায়গায় চাউলের গুঁড়া আছে, তারপরে পোলট্রির যে গুঁড়ো খাবার আছে ওটা আমরা ঢেলে দিলাম। আমি পোলট্রির খাবার নিয়েছি এই জায়গায়। এরপরে আমি যে ভুট্টাগুলো আমি পিষাই করে নিয়ে আসছি আপনাদের দেখাই। ভুট্টা আমি সব দেবো না, আমার যেমন চাউল যেমন পোল্ট্রির খাবার আমি ওই অনুযায়ী ভুট্টাটাও আমি দিয়ে দিচ্ছি, যাতে পরবর্তীতে আমি আরেকবার করতে পারি। ওই অনুযায়ী আমি ভুট্টাটাও দিয়ে দিই। বলবো না বুঝছো, এই যে সুন্দর করে আমি ভুট্টা ওই অনুযায়ী দিয়ে দিয়েছি। আপনাদের যেমন চাউল ওই অনুযায়ী আপনারা খাবার দিবেন, এর কোনো মাপ নেই, আপনারা যেমন দিতে পারেন। ঠিক আছে, আমি যাতে একটু ভুট্টার গুঁড়োটা বেশি হয় এই কারণে আমি একটু চাউলটা একটু কম দিয়েছি। এরপর এটা সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যাতে চাউল ভুট্টার গুঁড়া তারপরে পোলট্রির খাবার ওইটা যেন সব সমান ভাবে হয়, তাহলে আপনার ভালো হবে। এই যে সুন্দরভাবে মিশিয়ে নিই। আপনারা দেখবেন নিচের দিকে খুব ভালো করে মিশে নাই, এই কারণে আপনি ভালোভাবে একটু মিশাই নেবেন। যাক, মোটামুটি আমাদের এটা করা কমপ্লিট। এই যে আমি এটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এটা মুরগি দিলে ওরা অবশ্যই খুবই ভালোভাবে খাবে। আপনারা যারা অল্প খরচে একটা ভালো খাবার আপনারা দিতে চান মুরগিকে, আপনারা এটা করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।